ধ্বংসস্তূপের পাশেই পোশাক সেলাইয়ের কাজ করে চলেছেন একদল গাজাবাসী। এ যেন সব শেষ হয়ে যাবার পরেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আমি এই কারখানাটি যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্য খুলেছি, যাতে তারা কাজ করতে পারে এবং আমি তাদের জন্য কাজ তৈরি করতে পারি। কারখানার ভেতরে দর্জিদের গাদাগাদি করে বসে থাকা দেখেই বোঝা যায় তাদের পর্যাপ্ত জায়গারও অভাব রয়েছে। এই পোশাক কারখানার মালিক আবু সামের সাদ, যার আগের কারখানাটি দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল। এই যুদ্ধের কারণে তিনি অনেক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিধ্বস্ত বাড়িতে এই কারখানাটি খোলার, যাতে এটি ফিলিস্তিনি জনগণের জন্য কাপড় তৈরিতে কাজে আসে। সাতের পোশাক কারখানার একজন দর্জি সামি হানসুনা জানান যে তাকে তার বাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল। আমরা যন্ত্রপাতি, ফ্যাব্রিক্স এবং সূচগুলি ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করেছি, তবে আমাদের ধারাবাহিকতা দরকার। এর জন্য নতুন কাঁচামালের প্রবেশ প্রয়োজন। গাজার বাসিন্দারা এখন বেশিরভাগই তাঁবুতে বাস করছে বা আশ্রয়কেন্দ্রে আটকে আছে। ধ্বংসাবশেষের মধ্যে স্থাপিত রাস্তার বাজারে পাওয়া সামান্য খাবার দিয়েই বেঁচে থাকার লড়াই করছে তারা। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু করা ইসরায়েলি সামরিক অভিযানের ফলে গাজার 2.3 মিলিয়ন বাসিন্দার প্রায় সবাই তাদের ঘরবাড়ি হারিয়েছে। দোকান, বাজার এবং কারখানাগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।